গাইস আপনারা কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস আজকে আমি আপনাদের জন্য খুবই সুপার ডুপার অসম একটি থিমস নিয়ে হাজির হয়েছি। আজকে এই থিমসের মধ্যে আপনারা ভিন্ন, ভিন্ন ধরনের ওয়ালপেপার ইউজ করতে পারবেন। খুবই ইউনিক একটি আপনারা থিমস দেখতে পারবেন। খুবই সিম্পলের মাঝে জটিল একটি অ্যান্ড্রয়েড হোম স্ক্রিন সেটআপ আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি সবসময় আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব আর আপনার কাছে সবার আগে নোটিফিকেশনটি চলে যাবে। যদি এই চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলেন গাইস কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এই ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে গাইস এখানে যে টিক মার্কে ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন গাইস। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে আমি রিমুভ করে নিতেছি। গাইস রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার। এখানে ট্যাপ করুন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দিবেন। এই ধরনের সেটআপের জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করতেই হবে। তো দেখেন এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে, সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাদেরকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো দেখেন গাইস আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনারাও ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনি ভিডিওর ডেসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি আপনার ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন KLWP নামে। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাকে একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি গাইস আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিতেছি আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে পেয়ে যাবেন। আপনারা ওইখান থেকে পাসওয়ার্ডটি কালেক্ট করে নিতে পারবেন। দেখেন আমার কাছে প্রায় সময় কমেন্ট আসে ভাই এই ৩ এগুলা কি পেইড ভার্সনের? না এগুলা ফ্রি। আপনারা শুধু পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিন থেকে কালেক্ট করতে হবে। কারণ আমি সবগুলি সেটআপের পাসওয়ার্ড ভিডিওর স্ক্রিনে দিয়ে থাকি। তো আপনারা একটু কষ্ট করে ভিডিওটি কমপ্লিট করবেন তাহলে খুবই সহজভাবে আপনারা পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিন থেকে পেয়ে যাবেন। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে, সাথে দেখতে পাবেন জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে KLWP নামে। তো এখন আপনাকে যা করতে হবে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে, করে আবারও হোম স্ক্রিনে চলে আসবেন। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন গাইস আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসুন। আসার পরে আপনারা দেখেছেন আমি জিপ ফাইলটি আনজিপ করার জন্য থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করেছিলাম। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে।
তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে KLWP এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর নিচে এখানে আপনারা একটি নোভা ব্যাকআপ বলে একটি ফাইলের নাম দেখতে পারবেন। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দিবেন। যখনই ওকেতে ট্যাপ করবে আপনার সাথে হোম স্ক্রিনে চলে আসবেন এবং যখনই উপরে সোয়াইপ আপ করবেন, গাইস আপনারা এই অসম আইকন পিকটি দেখতে পারবেন। এই আইকন প্যাকটির লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো। ওই আইকন প্যাকের অ্যাপ্লিকেশনটি যদি আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করার পর এখানে সার্চ বারে যদি আপনারা কপি লিখে সার্চ করেন, তাহলে স্ক্রল করে একটু নিচে আসলে আপনারা এই আইকন প্যাকটি পেয়ে যাবেন। আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি আইকন প্যাক স্টুডিও নামের একটি অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা ওইখান থেকে ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন এবং এই আইকন প্যাকটি সার্চ করে আপনারা ওইখান থেকে খুঁজে পেয়ে যাবেন। তো এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আপনার KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। যদি ১ম বার আপনারা এই KLWP অ্যাপ্লিকেশনটি ওপেন করেন, তাহলে এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। আগে আপনি কখনো কোনো থিমস ইউজ করে থাকেন, তাহলে আপনার সেই থিমসটি এখানে শো করবে। তখন গাইস আপনাকে যা করতে হবে, এখানে 3 লাইনে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে একটু অপশন দেখতে পারবেন লোড অ্যান্ড প্রিসেট, এখানে ট্যাপ করে দেবেন। দেখেন গাইস এই যে অ্যাপ্লিকেশনটি আমি ইউজ করতেছি KLWP Pro, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রামে অলরেডি দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন। তখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আপনার সেই থিমসটি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর আপনারা এরকম একটি থিমস দেখতে পারবেন। এই থিমসটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন। তারপরে আবার এই থিমসটির উপর ট্যাপ করে দিন। সাথে আপনারা এখানে থিমসটি দেখতে পারবেন। গাইস এই থিমসটি খুবই অসম, আমি আপনাদেরকে ১ম এই বলেছিলাম। এই থিমসটি কমপ্লিট আমি আপনাদেরকে কাস্টমাইজ করে দিয়েছি। যদি এটাকে আপনার হোম স্ক্রিনে এপ্লাই করতে চান তাহলে এটার উপর ট্যাপ করুন। দেখেন থিমসটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। যদি এরকম কোনো মেসেজ আপনাকে শো করে তাহলে এখানে ট্যাপ করে দিন, তারপরে আবার এখানে ট্যাপ করে দিন। গাইস এই থিমসের মধ্যে আপনারা অনেকগুলি অপশন পেয়ে যাবেন। যদি ওয়ালপেপারগুলি চেঞ্জ করতে চান তাহলে ওয়ালপেপারও চেঞ্জ করতে পারবেন। যদি এখানে ট্যাপ করেন তাহলে আপনারা অনেকগুলি আইকনও দেখতে পারবেন। দেখেন গাইস খুবই অসম একটি থিমস। যদি ওয়ালপেপার চেঞ্জ করতে চান তাহলে এখানে ট্যাপ করুন। তারপরে আবার গাইস আপনারা এখানে মিডিয়া প্লেয়ারটি দেখতে পারবেন। যদি হোম স্ক্রিনে আসতে চান তাহলে আবার এখানে ট্যাপ করে দেন। দেখেন গাইস আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। যদি ক্যালেন্ডারটি দেখতে চান তাহলে এখানে ট্যাপ করেন। দেখেন গাইস আজকের ক্যালেন্ডারটি আপনারা এখান থেকেই দেখতে পারবেন। খুবই অসম একটি থিমস। যেরকম আমি বলতেছি সেইরকম যখনই আপনারা ইউজ করবেন তখন বুঝতে পারবেন এই থিমসটি দেখতে কত কুল আর কত অসম লাগে। গাইস যদি এখানে আপনার থিমসটি কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে যায়, আর যদি গাইস এখানে যে আপনারা নিচে যে যেমন মনে করেন যে ফোন ডায়ালার এবং আপনার মেসেজ, টেলিগ্রাম দেখতেছেন, যদি থিমসটি আপনার হোম স্ক্রিনে এপ্লাই করার পর যদি এখান থেকে ফোন ডায়ালার বা টেলিগ্রাম কোনো একটি অ্যাপ্লিকেশনে ট্যাপ করার পর এক্সাম্পল মনে করেন আমি মনে করলাম টেলিগ্রামটির উপর যখনই ট্যাপ করতেছেন, আপনার টেলিগ্রাম সেই অ্যাপ্লিকেশনটি ওপেন হচ্ছে না। যদি এরকম কোনো প্রবলেম ফেস করেন, তাহলে একটিবারের জন্য আপনাকে এই সেটিংটি করতে হবে। সেটিংটি করার জন্য এক্সাম্পল এই টেলিগ্রাম যে আইকনটি রয়েছে এটার উপর ট্যাপ করুন, তারপরে এডিটে চলে যান। আপনার ডিভাইসের সবগুলি অ্যাপ্লিকেশন এখানে দেখতে পারবেন। তো এখান থেকে একটিবারের জন্য আপনার সেই টেলিগ্রাম যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটি একটিবারের জন্য আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন গাইস এখান থেকে আমি আমার টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি খুঁজে নিতেছি এবং একটিবারের জন্য সিলেক্ট করে দেবো। যদি এখানে সিলেক্টটি কমপ্লিট হয়ে যায় আর মনে করেন যে আরো একটি অ্যাপ্লিকেশনে এক্সাম্পল আপনি এখানে WhatsApp-এ ট্যাপ করতেছেন, আপনার WhatsApp-টি ওপেন হচ্ছে না কি আপনার Viber-টি ওপেন হচ্ছে না, তাহলে সেম প্রসেসিং ফ্রেন্ডস একটিবারের জন্য এখানে ট্যাপ করবেন, তারপরে এডিটে চলে যাবেন। যাওয়ার পর আপনার সেই অ্যাপ্লিকেশনটি একটিবারের জন্য এখানে সিলেক্ট করে দিবেন।
তো যেহেতু আমার এখানে কোনো প্রবলেম শো করে না, এর জন্য ফ্রেন্ডস আমি এটাকে এপ্লাই করার জন্য এখানে উপরে সেভে ট্যাপ করে দেব। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন। তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে সিলেক্ট করে দিন। তারপরে আবারও এখানে ট্যাপ করে দিন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, গাইস আপনারা এখানে অসম একটি থিমস দেখতে পারবেন। আর যখনই এখানে ট্যাপ করবেন দেখেন গাইস আপনারা এরকম অসম কিছু আইকন প্যাক দেখতে পারবেন। যদি এখান থেকে আপনারা ওয়ালপেপারটি চেঞ্জ করতে চান তাহলে এখানে ওয়ালপেপারে ট্যাপ করুন। এখানে আপনারা প্রচুর পরিমাণের ওয়ালপেপার দেখতে পারবেন। তারপরে যদি আবারও এখানে ট্যাপ করেন তাহলে আপনারা ভিন্ন ধরনের ওয়ালপেপার দেখতে পারবেন। যদি এখান থেকে আপনি কোনো একটি ওয়ালপেপার চেঞ্জ করতে চান, এক্সাম্পল সেই ওয়ালপেপারটির উপর ট্যাপ করুন। দেখেন সেই ওয়ালপেপারটি আপনার হোম স্ক্রিনে চলে আসবে। যখনই আপনি মোবাইল এখানে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আসার পরে আপনারা দেখতে পারবেন আপনার ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে যাবে। যদি আপনারা ওয়েদার সম্পর্কে জানতে চান তাহলে এখানে ট্যাপ করুন। গাইস আজকের ওয়েদার সম্পর্কে আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো গাইস খুবই অসম একটি থিমস আমি আপনাদেরকে বলেছিলাম। যদি এই থিমসটি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। গাইস যখনই উপরে সোয়াইপ আপ করবেন আপনারা অসম একটি আইকন প্যাক দেখতে পারবেন। যদি এই আইকন প্যাকটি আপনারা ফ্রিতে ইউজ করতে চান তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি ওইখানে আইকন প্যাকের একটি আইকন স্টুডিও নামের একটি অ্যাপ্লিকেশন ওইখানে দিয়ে রেখেছি। ওইখান থেকে আপনারা এই আইকন প্যাকটি খুঁজে পেয়ে যাবেন। তো গাইস আজকের এই সেটআপটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই সেটআপটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ গাইস লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।